নিশ্চিতভাবেই বলা যায় সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফির মতো শক্তিশালী ও প্রভাবশালী ইসলামী নেতারা ইতিহাসে বিরল। তারা শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তাদের নেতৃত্ব এবং নীতিতে ইসলামী জাতীয়তাবাদের একটি স্বতন্ত্র রূপ ফুটে উঠেছিল। তবে আধুনিক বিশ্ব রাজনীতির জটিলতা, বৈশ্বিক রাজনৈতিক ধারা ও আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন ধরনের কোনো ইসলামী নেতা আসার সম্ভাবনা এখন খুবই কম। কারণ বর্তমান বিশ্বে ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে যে বিভাজন এসেছে, তা অতীতে যেভাবে ধর্ম ও রাষ্ট্রের মিলন ঘটত, এখন তা সহজ নয়। সাদ্দাম ও গাদ্দাফির মতো নেতারা শক্ত হাতে দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলা করতেন এবং এক ধরনের কড়াকড়ি প্রশাসন চালু করতেন। কিন্তু বিশ্বায়নের যুগে, যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে একক ও শক্তিশালী ইসলামী শাসক হিসেবে প্রতিষ্ঠা হওয়ার অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা একে অপরের সাথে জটিলভাবে জড়িয়ে থাকার কারণে কোনো নেতার একক আধিপত্য বা প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ খুবই কম। বর্তমান এবং ভবিষ্যতের নেতৃত্বগুলোর মধ্যে অনেকেই হবে গণতান্ত্রিক প্রতিক্রিয়ার নির্বাচন, যার আন্তর্জাতিক মান ও মানবাধিকারকে অগ্রাধিকার দেবেন। আর সাদ্দাম বা গাদ্দাফির মতো যে কোনো ধর্মীয় রাজনৈতিক একীকরণ ঘটত, তা এখন আর দেখা যাবে না। ফলে এই যুগের রাজনৈতিক বাস্তবায়ন এমন কোনো ইসলামী নেতার আসার সম্ভাবনা প্রায় শূন্য। পরিশেষে বলা যায়, সাদ্দাম ও গাদ্দাফির যুগ ছিল এক বিশেষ সময়ের ফলাফল, যা বর্তমানে আর ফিরে আসার সম্ভব নেই। 2000-এর পর থেকে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে, যা একক স্বৈরাচারী শাসকদের ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। এখন তথ্য প্রবাহ এত দ্রুত এবং ব্যাপক যে কোনো নেতা নিজেই ইচ্ছামতো তথ্য নিয়ন্ত্রণ করতে পারে না। জনগণের চাহিদা ও মতামত প্রকাশ পায় দ্রুত, যা স্বৈরশাসকের জন্য কঠিন পরিবেশ সৃষ্টি করে। আধুনিক ইসলামী বিশ্বের অনেক দেশের সংবিধানে ধর্ম এবং রাষ্ট্রের পৃথককরণ করা হয়েছে, যা ধর্মীয় নেতাদের রাজনৈতিক ক্ষমতা সীমিত করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর দ্বন্দ্ব ও হস্তক্ষেপ নতুন ধরনের নেতৃত্ব বিকাশে বাধা সৃষ্টি করে। জনগণ এখন আরও সচেতন ও সংগঠিত। তারা স্বৈরশাসকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবর্তনের দাবিতে জোর দিচ্ছে। সুতরাং সাদ্দাম হোসেন ও গাদ্দাফির মতো ইসলামী ও ইসলামী জাতীয়তাবাদী নেতারা ইতিহাসের একটি অধ্যায় হিসেবে থেকে যাবে, কিন্তু বর্তমান ও ভবিষ্যতের রাজনীতিতে তাদের পুনরাবৃত্তি ঘটানো অসম্ভবই বলেই মনে হয়।